ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীতে বেনজির পদক্ষেপ রাজ্যের। মহিলাদের অভিযোগ শুনতে পাঠানো হলো মহিলা পুলিশের টিমকে। ডিআইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে 10 জনের দল সন্দেশখালীর পাড়ায় পাড়ায় ঘুরে তারা মহিলাদের অভিযোগ শুনলেন। সবাই পুলিশের অফিসার, কেউ ডিআইজি, কেউ আবার এসপি কিংবা আইসি। সন্দেশখালীর মহিলাদের অভিযোগ শুনতে একদম দুয়ারে মহিলা পুলিশের টিম। গায়ে উর্দি নেই, পায়ে ভারী বুট নেই, সবাই যেন ঘরের মেয়ে, খুব সাধারণ, যাদের মনের কথা খুলে বলা যায়। সন্দেশখালীর মহিলাদের মনের কথা শুনতে সাধারণ পোশাকে মহিলা পুলিশ। মঙ্গলবার সন্দেশখালীতে যায় মহিলা পুলিশের বিশেষ টিম। এই টিমে সদস্য সংখ্যা 10, নেতৃত্বে ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র। আমরা কনফিডেন্স বিল্ড আপ তো করেছি, আমরা চেষ্টা করেছি যে ওনাদের বলতে যে আপনাদের যা কমপ্লেন আছে লিখিতভাবে জানান, নিশ্চয়ই দেখা হবে। 10 জনের টিমে 3 আইপিএস, সোমা দাস মিত্র, চারু শর্মা এবং দেবস্মিতা দাস। এদের মধ্যে চারু শর্মা সুন্দরবনের অ্যাডিশনাল এসপি, দেবস্মিতা দাস রাজ্য পুলিশের এসটিএফ এর ডিআইজি। এছাড়াও রয়েছেন প্রণতি সাহা, তিনি ডিএসপি সিআইডি। গত সপ্তাহ থেকে সন্দেশখালী গরম, বিক্ষোভ, ভাঙচুর, আগুন, 3 দিন ধরে তাণ্ডব। শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে বিক্ষোভ, মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ ওঠে। সেই সব অভিযোগ খতিয়ে দেখতেই সন্দেশখালীতে মহিলা পুলিশের বিশেষ টিম। উনি এতটাই নারী প্রেয়সী মানুষ, নারী ছাড়া উনি কিছু বোঝেন না। মঙ্গলবার সন্দেশখালীতে যায় জাতীয় মহিলা কমিশনও। তাঁরাও এলাকার মহিলাদের সঙ্গে কথা বলেন, তারপর দাবি করেন মহিলাদের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ মেলেনি। टॉर्चर किया जा रहा था? नहीं, ऐसा तो नहीं बोला है। जहाँ तक मेरे समझ में आया ऐसा उन्होंने बोला नहीं। এর আগে সোমবার সন্দেশখালী গিয়েছিল রাজ্য মহিলা কমিশন। সন্দেশখালী ধীরে ধীরে ছন্দে ফিরছে। 144 ধারা উঠে গেছে, ইন্টারনেট পরিষেবাও চালু হয়েছে, দোকান বাজার খুলেছে। বাজারে এখন সরস্বতীর ভিড়, কিন্তু সেভাবে বিক্রি নেই বলে দাবি মৃৎশিল্পীদের। জিয়াউল আলম এবং অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। সুকান্তর এনকাউন্টার নিদান। সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান আজ 40 দিন বেপাত্তা। শাহজাহানকে এনকাউন্টার নিদান। বসিরহাটে অভিযানের আগে বিস্ফোরক বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শাহজাহানকে এনকাউন্টার করা উচিত বলে দাবি করেন সুকান্ত। যারা এই কাজ করেছে, সে শিবু হাজরা হোক, শেখ শাহজাহান হোক বা উত্তম সর্দার হোক, তাদের উচিত, আইনের উচিত এনকাউন্টার করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া। এনকাউন্টার কোনো গণতন্ত্রের ভাষা নয়, পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এনকাউন্টার করে দেওয়া উচিত, এটা কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে না। এই এনকাউন্টারের ভাষা আমরা বিজেপির আরো একজন নেতার কাছ থেকে শুনেছি অতীতে। এই এনকাউন্টারের ভাষার ফলশ্রুতিতে শীতলকুচিতে গুলি করে মারা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরীহ গ্রামবাসীদের। ফলে এই ধরনের কথাবার্তাগুলো সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী। যদি শাহজাহান বা যে কোনো ব্যক্তি তিনি যদি অভিযুক্ত হন, আইনে তার বিচার হবে। রাজ্যের এজেন্সি আছে, কেন্দ্রের এজেন্সি আছে, বিচার হবে। কিন্তু এই যে গুলি করে মেরে দেয়া হোক, এটা একটা স্বৈরাচারী ফতোয়া। এই ধরনের কথাবার্তা কোনো অবস্থায় সভ্য সমাজে এই সব সংলাপ অ্যালাউ করা যায় না। এসপি অফিস ঘেরাওয়ে রণক্ষেত্র, সেই ছবি এবার আপনাদের দেখাবো। যে ছবি আপনারা দেখছেন, বিজেপির এসপি অফিস অভিযানে রীতিমতো তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের রীতিমতো ধস্তাধস্তি। যে ছবি আপনারা দেখছেন, সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে যে বিজেপির এসপি অফিস অভিযানে রীতিমতো তুলকালাম, যেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি। টিয়ার গ্যাসের শেল ছোড়ে পুলিশ। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বসিরহাটে ইট বৃষ্টি, অন্যদিকে ইট বৃষ্টির ছবি আপনাদের দেখাচ্ছি।
ব্যারিকেড ভাঙলে বিজেপি কর্মীরা রীতিমতো উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। ইট বৃষ্টি, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি যে ছবি, অন্যদিকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়, রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় বিজেপির এসপি অফিস অভিযান ঘিরে। ছত্রভঙ্গ করতে রীতিমতো পুলিশ, অন্যদিকে ইট বৃষ্টি, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, লাঠিচার্জ পুলিশের যে ছবি আপনারা দেখছেন, পুলিশের লাঠিচার্জ বিজেপি কর্মী সমর্থকদের, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ, কারণ ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি পুলিশের। রীতিমতো প্রাণে মারার আশঙ্কা করছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পর এমনই মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি। ভয় ভয় বিজেপিকে ভয় পাচ্ছে, সুকান্ত মজুমদারকে ভয় পাচ্ছে যে বিজেপি আস্তে আস্তে মানুষের কাছে গিয়ে এই কথা যদি তুলে ধরে যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, মহিলাদের ইজ্জত নিয়ে এসপি বসিরহাটকে মেসেজ করা আছে। আমাদের কাছে লোকাল ইনফরমেশন আছে, আমাদের জেলা সভাপতি লিখছে বসিরহাট ব্রিজের আগে আশেপাশে কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা ইট পাথর নিয়ে তৈরি হয়ে আছে। তারা অগ্রিম বলেছে যে মিছিল আসুক, আমরা দেখে নিচ্ছি। আপনাকে ফোনে না পাওয়ার জন্য মেসেজ লিখতে বাধ্য হলাম। আপনি ব্রিজের আশেপাশে এবং পার্শ্ববর্তী বাড়ির ছাদে ফোর্স দিন, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমাদের জেলা সভাপতি এসপি কে জানিয়েছিল, আইসি কে জানিয়েছিল, এসপি ফোন ধরেনি। পুরোটা প্রি প্ল্যান, আমাদেরকে প্রাণে মারার জন্য, সুকান্ত মজুমদারকে মাথা ফাটানোর জন্য পুলিশ প্রি প্ল্যান করে এটা করেছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কিন্তু যে পরিস্থিতির আজকে সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতির জন্য কাউকে র্যাপ করা হবে না বলছে ডিআইজি বারাসাত সুমিত কুমার। আজকে আপনারা দেখলেন এখানে আমাদের খুব স্ট্রং অ্যারেঞ্জমেন্ট ছিল এসপি অফিসে। এনাদেরকে বলা হয়েছে কোনো ঝামেলা করবেন না। আসার পরে এনারা অ্যারাউন্ড 2000 লোক প্রথম নিয়ে এসছেন, তারপরে মবের ভিতর থেকে ছোট পাথর ফেললেন, তারপরে বড় পাথর। আমাদের পুলিশের অনেক লোক ইনজার্ড হয়েছে। তারপরে এনাদেরকে ডিসপাস করার জন্য, লোককে সেফ রাখার জন্য আমাদেরকে লাঠিচার্জ করতে হলো, গ্যাস ফায়ার করতে হলো। এখন যে যে বদমাশি করছে ওদেরকে আমরা ছাড়বো না। আমাদের কাছে সবার ভিডিওগ্রাফি আছে আর সবার উপরে সখ্ত অ্যাকশন নেওয়া হবে। এদিকে যে ছবি আপনাদের দেখাবো, বিজেপি কর্মীদের উপর লাঠি চার্জের প্রতিবাদে রাস্তা অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। যে ছবি আপনারা দেখছেন, এসপি অফিস অভিযানে রীতিমতো তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ, লাঠি চার্জ পুলিশের বিরুদ্ধে, এবং সেখানে বিজেপি কর্মীদের উপর লাঠি চার্জের প্রতিবাদে রাস্তা অবরোধ। অন্যদিকে যে ছবি এই মুহূর্তে দেখছেন, রাস্তায় শুয়ে প্রতিবাদ জানাচ্ছেন বিজেপির মহিলা কর্মীরা। মহিলারা রাস্তায় শুয়ে প্রতিবাদ করছেন মুক্তির দাবিতে, কারণ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে ইতিমধ্যেই। যতক্ষণ না যাদের অ্যারেস্ট করেছে তাদেরকে ছাড়বে, ততক্ষণ আমরা এই আন্দোলন চালাবো। যতক্ষণ না তারা ছাড়া পাচ্ছে সুকান্ত তার নেতৃত্বে, আমরা এখানে আন্দোলন করছি, করব। যতক্ষণ না যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যতক্ষণ না ছাড়া হবে, ততক্ষণ তারা এইভাবেই আন্দোলন চালিয়ে যাবেন বলছেন যারা রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। ভেঙ্কটেশ্বর লারি রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? কারণ নতুন করে উত্তেজনা, নতুন করে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। দেখা একদিকে মহিলারা তারা রাস্তায় শুয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে সেই দাবি যেমন তারা জানাচ্ছেন। পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখনো পর্যন্ত কিন্তু সংগ্রামপুর, যেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, আটকে দেওয়া হয়েছিল বিজেপির বসিরহাট এসপি অফিস অভিযান কর্মসূচি, সেখানেই কিন্তু এখনো পর্যন্ত সুকান্ত মজুমদাররা তারা কিন্তু অবস্থান চালিয়ে যাচ্ছেন। এবং সুকান্ত মজুমদার তাদেরও যেটা দাবি যে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে যাদেরকে আটক করা হয়েছে, এবং পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ থেকে একাধিক অভিযোগ কিন্তু করা হচ্ছে সুকান্ত মজুমদারের তরফ থেকে। এদিকে পরিস্থিতি এখন গোটা এলাকা কিন্তু থমথমে হয়ে রয়েছে। যে পরিস্থিতি, যে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি এখনো শান্ত হলেও এলাকা যথেষ্ট থমথমে রয়েছে। প্রচুর পুলিশ সেখানে মোতায়েন রাখা হয়েছে। আর যেখানে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছিল বিজেপির কর্মসূচি, তার সামনেই এখনো পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং অন্যান্য নেতৃত্ব তারা কিন্তু অবস্থান চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত বসিরহাট এসপি অফিস যে ঘেরাও কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল আজকে বিজেপির পক্ষ থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কিন্তু অবস্থান চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। নেতৃত্ব দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এবং যতক্ষণ না পর্যন্ত যাদের আটক করা হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।
সন্দেশখালীতে উচ্চ মাধ্যমিক উদ্বেগ। এর আগে আমরা দেখেছিলাম যে মাধ্যমিকের সময় রীতিমতো ভয়ে ছিলেন পরীক্ষার্থীরা, কিন্তু এবার উচ্চ মাধ্যমিকে উদ্বেগ, কারণ সন্দেশখালীর রাধারানী হাই স্কুলে পুলিশ ক্যাম্প সরানোর আবেদন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। 700 পরীক্ষার্থীর সিট সন্দেশখালীর রাধারানী হাই স্কুলে, যেখানে পুলিশ ক্যাম্প রয়েছে। সন্দেশখালীতে আপনারা জানেন যে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ছিল, সেখানে আমাদের একটা মেইন ভেন্যু আছে এবং অনেকগুলো সাব ভেন্যু রয়েছে। তো দুটো জায়গাতে একটি মেইন ভেন্যু এবং একটি সাব ভেন্যুতে পুলিশ ক্যাম্প ছিল। তো সেটা আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সাথেও কথা বলেছি। সেটা অলরেডি আমাদের যারা স্কুল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তারা কিন্তু অলরেডি হ্যান্ডেড ওভার, এবং বাকি যে দুদিন সময় আছে বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে টোটাল ভেন্যু প্রিপেয়ারনেস বা সেন্টার প্রিপেয়ারনেস এই ব্যাপারটা কিন্তু আমরা দেখে নিতে পারবো। পরীক্ষা ওখানে অর্গানাইজ করার ব্যাপারে সন্দেশখালীতে কোনো সমস্যা হবে না। टॉप टेक्नोलॉजी, स्ट्रेंथ और एक्स रिप्स फिनिश बनाता है टॉप टेक को टॉप टीएमटी बार। दिल से घर बनाओ। খবরে পক্ষপাত নয়, গলা চড়িয়ে নিজের মত নয়, যে খবরে বিশ্বাস সবার, সেই খবরের দায় আমার। এবার চোপড়ার দিকে নজর রাখবো। ভারত বাংলাদেশ সীমান্তে সদ্য কাটা নালা। গতকাল এই নালার পাশে খেলার সময় ধস নামে, মাটি চাপা পড়ে মৃত্যু হয় 4 শিশুর। উত্তর দিনাজপুরের চোপড়ায় মর্মান্তিক ঘটনা। চোপড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম চেতনাগঞ্জ। কাঁটাতার থেকে মাত্র 30 মিটার দূরে খোঁড়া হয়েছে নালা। নালার পাশে ডাই করা মাটি। সোমবার এই নালার পাশেই খেলছিল বেশ কয়েকজন শিশু। তখন আচমকাই ধস নামে, নালায় পড়ে যায় 4 শিশু। 4 জনই মাটিতে চাপা পড়ে যায়। তাদের উদ্ধার করে বিএসএফ, নিয়ে যাওয়া হয় চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে। 4 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারায় গোলাম মুস্তাফা, ইউসুফ আলী, মোহাম্মদ ইসলাম, তালেব আলম। স্থানীয়দের দাবি, গরু পাচার রুখতে সীমান্ত এলাকায় অনেক সময় এই ধরনের নালা কাটে বিএসএফ। আর্থ মুভার দিয়ে মাটি খোঁড়ার কাজ চলছিল। মৃত শিশুদের পরিবারের দাবি, বিএসএফ এর কাটা নালায় পড়েই বাচ্চাদের প্রাণ গিয়েছে। এই মর্মে তারা মঙ্গলবার চোপড়া থানায় বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগও দায়ের করে। থানা অভিযোগ করেছি বিএসএফ এর বিরুদ্ধে যে আমাদের এখানে ছেলেগুলো তো গর্ততে পড়া গেল, ওই মাটি কাটে। 24 ঘন্টা হয়ে গেল বিএসএফ আজ পর্যন্ত আমাদের পরিবারের ভিতর আসলো না। গাড়ি ও কন্ট্রাক্টর বিএসএফ এর বিরুদ্ধে, ওই যে গাড়ির মালিক, ড্রাইভার, 4 জন নামে আমি এফআইআর করেছি। আমি বিচার চাই, বিএসএফ এর শাস্তি হোক। বিএসএফ নালা কাটার অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, বিএসএফ জওয়ানরা পাহারা দিচ্ছিলেন। স্থানীয়দের চেঁচামেচি শুনে তারা ঘটনাস্থলে যান। কয়েকজন যন্ত্র দিয়ে মাটি কেটে ট্রাক্টরে তুলে নিয়ে যাচ্ছিলেন। বাচ্চারা সেখানে খেলছিল। মাটি ধসে বাচ্চারা চাপা পড়ে। তাদের বিএসএফ এর অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা আর্থ মুভারের মালিককে সোমবারই গ্রেপ্তার করে পুলিশ। চোপড়া থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। চোপড়ায় 4 শিশুর মর্মান্তিক মৃত্যু। আর সেই ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য। বিএসএফ ভাড়া করেছিল আর্থ মুভার। দাবি, ড্রেন তৈরির ঠিকাদারের স্ত্রীর নালা কাটার কথা অস্বীকার করে বিএসএফ। ওই মাটিটা কাটতে কে নির্দেশ দিয়েছিল? বিএসএফ দিয়েছিল, বর্ডারের বিএসএফ বলেছিল যে ওখানে মানে প্রতি বছর মানে ড্রেন করে, তো ড্রেন করার জন্য আর কি বলেছিল যে আমরা আবার ড্রেন করবো, যদি মাটি তোমাদের দরকার থাকে তাহলে তুলে নিতে পারেন। তারপরে এই জন্য মাটি কাটতে গিয়েছিল। বিএসএফ নির্দেশ দিয়েছিল। বিএসএফ ছাড়া তখন মাটি কাটার কারো ক্ষমতা নাই। গ্রামের মানুষ তো এক কোদাল মাটি কাটতে পারে না। মাটি কাটতে সবাই ভাগিয়ে দেয় বিএসএফরা। তা বিএসএফ বলেছিল, বিএসএফ ওখানে উপস্থিত ছিল, তো যখন মাটি কাটতে গিয়েছিল বিএসএফ ছিল, বিএসএফ বলেছে কেটে নেন, প্রতি বছর ওখানে ড্রেন করা হয়।
চোপড়ায় 4 শিশুর মৃত্যুতে ক্ষোভ। বিএসএফ ক্যাম্পে অবস্থানে তৃণমূল কংগ্রেস এবং সেখানে বিধায়ক তিনি নিজে যান। যে ছবি আপনারা দেখছেন, বিএসএফ ক্যাম্পে অবস্থানে তৃণমূল, বিক্ষোভে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। চারটা ছেলে মৃত্যু হয়ে গেল, একটা কোনো কমেন্ট আসবে না কেন্দ্রীয় সরকারের? অমিত শাহর কোনো একটা স্টেটমেন্ট আসবে না? স্মৃতি ইরানি কিছু বলবে না? আর সন্দেশ খালি নিয়ে পড়ে গেছে, আর গভর্নর একটা শব্দ বলতে পারলো না। গভর্নরকে আসা উচিত ছিল এখানে। চোপড়ায় ঘটনায় 4 শিশুর মৃত্যু আর নিহত শিশুর পরিবারকে আর্থিক সাহায্য। পরিবারকে 3 লক্ষ টাকার চেক, তৃণমূলের চেক তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি। যেহেতু দল থেকে একটা সাহায্য আমাদের পাঠানো হয়েছিল প্রত্যেক পরিবারকে 3 লাখ টাকা, সেটা আমরা দিলাম। কাল সকাল 9টা থেকে আবার অবস্থানটা আরম্ভ হবে। যত পর্যন্ত যে বিএসএফরা জড়িত আছে তারা অ্যারেস্ট না হচ্ছে ততদিন আমাদের এই আন্দোলনটা চলবে। চোপড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনায় 4 শিশুর মৃত্যু। আর সেই শিশু মৃত্যুতে রাজ্যপালের কাছে তৃণমূল 15ই ফেব্রুয়ারি রাজ্যপাল সিভি আনন্দ বোস সময় দিয়েছেন। রাজ্যপালের কাছে যাবে তৃণমূলের বিশেষ প্রতিনিধি দল। 12 সদস্যের প্রতিনিধি দল গড়ল তৃণমূল কংগ্রেস। আর প্রতিনিধি দলে আছেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফেরাদ হাকিম, অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ, উদয়ন গুহ, ব্রাত্য বসু, শশী পাজা, বীরবাহা হাঁসদা, গৌতম দেব, দোলা সেন, প্রতিমা মণ্ডল, জগদীশ বর্মা, বাসুনিয়াও আছেন এই প্রতিনিধি দলে। এবার কলাইকুণ্ডার দিকে নজর রাখবো। কলাইকুণ্ডায় ভাঙলো বায়ুসেনার বিমান। মহড়া চলাকালীন ভাঙলো বায়ুসেনার বিমান। তবে ভালো খবর যে 2 পাইলটকে নিরাপদে উদ্ধার করা গিয়েছে। তবে কিভাবে দুর্ঘটনা জানবো, শঙ্কর রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, জানা যাচ্ছে যে এয়ার ফোর্সের প্রশিক্ষণ চলাকালীন খড়গপুরের গ্রামীণ এলাকাতে একটি বায়ুসেনার বর্ডারের ঠিক পাশে একটি গ্রাম রয়েছে, আর সেই গ্রামে এই যুদ্ধ বিমান ভেঙে পড়েছে বলে খবর পাওয়া গেছে। 3:35 নাগাদ এই যুদ্ধ বিমানটি ভেঙে পড়ে যায় এবং স্থানীয়রা এই যে বিমান যখন ভেঙে পড়ে তার বিকট শব্দ শুনে ছুটে যায়। যেটা জানিয়েছেন যে 2টি পাইলট যখন এই যুদ্ধ বিমানটি মাটিতে ঠিক পড়বে তখনই কিন্তু 2 পাইলট তারা প্যারাশুটের মাধ্যমে তারা নেমে যায়। ফলে অল্প এবং খড়গপুর কলাইকুণ্ডা এয়ারবেস থেকে আধিকারিকরা সেখানে পৌঁছেছে, উদ্ধারের কাজ শুরু হয়েছে এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকেও তারা তৎপর রয়েছেন এবং স্থানীয়দের সহযোগিতা, যে স্থানীয়রা রয়েছেন গ্রামবাসীরা, তাদের সহায়তা, তারা উদ্ধারের কাজ তারা নেমে পড়েছেন। এখন অন্ধকার রয়েছে, জেনারেটর লাগিয়ে কাজ তারা। তোমার কথা স্পষ্ট নয় আপাতত, ধন্যবাদ তোমায়। ভোট আসে, ভোট চায়, কিন্তু সমস্যা কিছুতেই মেটে না। শিলিগুড়ি টাউন স্টেশন সংলগ্ন এলাকা, প্রতিদিন ব্যস্ত সময়ে হাজার হাজার মানুষের ভরসা এই বাগড়াকোট রেল লাইন। যে রেল লাইনের ছবি আপনারা দেখছেন, সমস্যাটা নতুন নয়, দীর্ঘদিনের, কিন্তু নিরাময় উদ্যোগী নয় রেল, এমনই অভিযোগে সরব স্থানীয় বাসিন্দারা। ঝুঁকির পারাপার স্কুল পড়ুয়া থেকে সাধারণ বাসিন্দাদের। না হলে ঘুরপথে চলছে যোগাযোগ। 1 মিনিটের রাস্তা পারাপারের জন্য অহেতুক নষ্ট হচ্ছে 30 মিনিটের বেশি সময়। এই রাস্তাটা প্রথম থেকে খুব ভালো ছিল, মানে কয়েক বছর পরেই রাস্তাটা একদম জঘন্য হয়ে গেছে। আর এখানে যে মনে করো ছোট ছোট শিশুরা আছে, যখন ট্রেনটা দাঁড়িয়ে থাকে নিচে দিয়ে যায়, ওদের মাথা ফাটে যায়। পড়াশোনা বিশেষজ্ঞদের সাথে অনেকবার মিটিং করেছি, ফ্লাইওভার যদি না করা যায় অন্তপক্ষে ফুট ওভার ব্রিজ করার একটা প্ল্যানিং আছে, অন্তপক্ষে পায়ে হেঁটে লোকে ওখান দিয়ে বেরোতে পারবে। কিন্তু মানে ওপার থেকে এপারে আসার আরো অল্টারনেটিভ একটা রাস্তা ভালো। রেল দপ্তরের আধিকারিকদের সাথে গিয়েও সেটাকে আমি ভিজিট করি এবং তখনই ওনাদের পক্ষ থেকে বলা হয় যে রেলের যা ইয়ার্ড আছে সেখানে দাঁড়িয়ে ওই পার্টিকুলার জায়গা বাগড়াকোট রেলওয়ে ক্রসিংয়ে কোনো ক্রসিং স্টেশন তৈরি করা সম্ভব নয়। 1 किलोमीटर के दूरी में ही 3 गेट हो जाएगा, तो वो एक हमारे लिए भी सेफ्टी, ट्रेन ऑपरेशन और सेफ्टी पॉइंट ऑफ व्यू से ठीक नहीं है। तो वहाँ पे हम लोग कुछ फुट ओवर ब्रिज कम से कम पैदल जो यात्री हैं उनको क्रॉस करने के लिए उसके बारे में सोच रहे हैं। পূর্ব মেদিনীপুরের একটি
একটি স্কুল, সেখানেই সচেতনতার বার্তা। বাল্যবিবাহ অভিশাপ, এই বার্তা তুলে ধরেই একটি স্কুলে সচেতনতার বার্তা। মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া তিলোত্তমা সাবিত্রী গার্লস হাই স্কুলে স্কুলের দেওয়াল জুড়ে সচেতনতার বার্তা। সর্বোপরি বাল্যবিবাহ অবশ্যই এই প্রচারটা করা উচিত, কারণ গ্রাম এলাকার সবারই একটা মানসিকতা আছে মেয়েদের কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া। তো এটা তো তাদেরকে বোঝাতে হবে, তো তাদের মনে তো এই প্রশ্নটা আসতে পারে না। শিক্ষিকাদের সরকার থেকে আমরা যেহেতু এই জ্ঞানটা পাচ্ছি, আমরা বাড়ি থেকে প্রচার করছি, সেখান থেকে আমরা আমাদের দিদি দাদাদের বোঝাতে পারছি, সেখান থেকে অবশ্যই বিদ্যালয়ে এটা প্রচার করা উচিত। আমাদের বিদ্যালয়ে আমরা ওই শুধু কেবলমাত্র ওই চিত্র দিয়ে নয়, পড়ানোর সঙ্গে সঙ্গে আমরা অন্যান্য বিষয়েও আলোচনা করি। এই বাল্যবিবাহ সম্বন্ধে খারাপ দিকগুলো আমরা আলোচনা করি। অল্প বয়সে বিয়ে করলে কি কি অসুবিধা ঘটতে পারে। তিলোত্তমা সাবিত্রী গার্লস হাই স্কুল তারা যে উদ্যোগ নিয়েছে এবং তারা তাদের ছাত্রীদেরকে যে সচেতন করছে, বা এই দেওয়াল লেখন দেখে বাকিরাও যাতে উদ্বুদ্ধ হয়, এবং আমরা চাইবো যে আমরাও যদি দায়িত্বশীল নাগরিক হিসেবে বিভিন্ন বিদ্যালয়ের দেওয়াল, বিভিন্ন সোসাইটির যে দেওয়াল, সেই দেওয়ালে যদি এই ধরনের সচেতনতামূলক আমরা যদি লিখতে পারি, মানুষকে বোঝাতে পারি, তাহলে বোধহয় এই ভয়ঙ্কর একটা ব্যাধি থেকে আমরা বেরোতে পারবো।